তুমি কি পড়া মনে রাখতে পারছো না? যা পড়ছো সব ভুলে যাচ্ছ। পরীক্ষার আগে তোমার যতটুকু মনে রাখার দরকার সেটা পর্যন্ত তুমি ভুলে যাচ্ছ। এবং পরীক্ষার আগের রাতে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড প্রেশার দিয়ে নিজেকে রাত জেগে জেগে পড়ার পরেও পরীক্ষার সময় গিয়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে তোমার কি করা উচিত? কিভাবে তুমি সব পড়াগুলো আজীবন মনে রাখতে পারো, যদি যেটা তোমাকে কখনো তোমার মন থেকে বেরোবে না, তোমার মস্তিষ্কের মধ্যে গেঁথে যাবে এবং সারা জীবন তোমাকে হেল্প করবে প্রত্যেকটা কাজে। আজকে আমি এই ভিডিওতে দেখাবো 6টা বিজ্ঞানসম্মত উপায় কিভাবে তুমি পড়লে তোমার পড়া আজীবন মনে থাকবে এবং তুমি প্রত্যেকটা পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সফল হবে। তো চলো শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব সেরকম 6খানা বিজ্ঞানসম্মত সিক্রেট, যেটা তোমাকে হেল্প করবে একজন চ্যাম্পিয়ন হতে। সো লেটস গো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমি। এই বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমির পরবর্তী ভিডিও, অর্থাৎ আমাদের আজকের ভিডিও 6খানা সিক্রেট, 6খানা সিক্রেটের মাধ্যমে, অর্থাৎ 6খানা বিজ্ঞানসম্মত উপায় কী করে আমাদের পড়া সারা জীবনের জন্য আমরা মনে রাখতে পারি, সেটা নিয়ে আজকের এই ভিডিও। সো আমাদের প্রথমে জানতে হবে আমাদের প্রবলেমটা কী। বেশিরভাগ সময় কি হচ্ছে, আমরা পড়ি কিন্তু মনে রাখতে পারি না, বা পড়ার পরে মনে হচ্ছে সব আমি ভুলে যাচ্ছি। যেটা পড়েছি আমি অনেক মুখস্থ করেছি, সারাক্ষণ পড়ে 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 মুখস্থ করেছি হয়তো, কিন্তু তারপরেও সব ভুলে যাচ্ছি। এগুলো আমাদের সবার সাথেই কোথাও না কোথাও কোনো না কোনো সময় কিন্তু হয়েইছে। সো এই জন্য আমাদের যেটা এখন দরকার সেটাকে বলা হচ্ছে, আমার স্ক্রিনটা আশা করি কেউ দেখতে পাচ্ছে না, আমি আরেকবার স্ক্রিনটাকে ওপেন করি। ইয়েস, ওকে। ইয়েস। সো মেইন যে সমস্যাটা আমরা দেখি, অনেক সময় আমরা রাত জেগে পড়ছি কিন্তু সেটাও মনে থাকছে না, বা পরীক্ষার সময় এমন হচ্ছে যে আমি সব পড়েছি আগের দিন পর্যন্ত পর্যন্ত খুব ভালোভাবে পড়েছি, ঠিক পরীক্ষার হলে ঢুকছি তখন মাথা পুরো ব্ল্যাঙ্ক, বা পরীক্ষার আগে যে রিভাইজ করছি, আমি রিভিশনটা দিচ্ছি, সেই সময় আমি সব ভুলে যাচ্ছি। সো এই সমস্যাগুলো কিভাবে হয় এবং এই সমস্যা থেকে বেরোনোর উপায় কী আছে, আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। সো চলা শুরু করা যাক। 6খানা সিক্রেট সায়েন্টিফিক স্ট্র্যাটেজি, যেটা আমাদের পড়া আজীবন মনে রাখতে হেল্প করবে। নাম্বার 1, মাইন্ড প্যালেস টেকনিক। আমাদের ব্রেন একটা জিপিএসের মতো কাজ করে। আমরা যখন কোনো রাস্তা দিয়ে যাই, আমরা কোথাও ঘুরতে গেছি, হয়তো কোনো নতুন জায়গায় গেছি, তাজমহল যদি যাই, দিল্লিতে গেছি প্রথমবারের জন্য, অনেক কিছু দেখি, সেই জায়গায় দেখার সময় আমরা কিন্তু খুঁটিয়ে 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 দেখি। তো প্রত্যেকটা জিনিস, এই যে যেগুলো দেখি, যেগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আমাদের মস্তিষ্কে খুব ভালোভাবে মনে থাকে। ঠিক সেই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে আগেকার দিনে রাজা রাজরারা, তারা যে গল্পগুলো তাদেরকে শেখানো হতো, তাদেরকে স্টোরির মাধ্যমে গল্প শেখানো হতো, ফলে কী হতো, তারা অনেক কিছু জিনিস যেটা তাদেরকে মনে রাখতে হতো বা মনে রাখতে পারতো। সো এখন সেই পদ্ধতিকে ইউজ করে আমরা আমাদের ব্রেনের মধ্যে অনেক তথ্যকে ধরে রাখতে পারি। কীরকম ফর্মুলা? কি সিম্পল ফর্মুলা, আমরা আমাদের ঘরের মধ্যে অনেক জায়গা আছে, যেরকম আমাদের ঘরে আমাদের একটা নিজস্ব পছন্দের জায়গা আছে, সেটা আমার বেডরুম হতে পারে, সেটা আমার স্টাডি রুম হতে পারে। সো সেই বেডরুমের মধ্যে যদি আমি যাই, আমার ঘরে যদি ঢুকি, প্রথমে আমি না চোখ বন্ধ করে বুঝতে পারি কোথায় কোনটা আছে, অর্থাৎ যদি অন্ধকার থাকে সম্পূর্ণ ঘর চারিদিক, বা আমি চোখ বন্ধ করেও যদি যাই, আমি না জানি কোথায় বোর্ড সুইচ আছে, কোথায় দরজা আছে, কোথায় জানালা আছে, একটা আইডিয়া আমার ভেতরে আসে, কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অলওয়েজ কাজ করা শুরু করে। সো এই মাইন্ড প্যালেস টেকনিকে কী হবে, আমার ঘরের বিভিন্ন জায়গায়, আমার বিছানা, আমার জানালা, আমার টেবিল, এরকম প্রত্যেকটা জায়গায় আমার যে তথ্যগুলোকে মনে রাখতে হচ্ছে, যে টপিকগুলো মনে রাখতে হচ্ছে, যে ওয়ার্ডগুলো মনে রাখতে হচ্ছে, বা যে কোনো কিছু যদি আমার মনে রাখতে হয়, তাহলে আমি কি করব, সেই জায়গায় গিয়ে সেই জায়গায় গিয়ে আমি কি করছি, আমার যেটা মনে রাখতে হচ্ছে সেই ইনফরমেশানগুলোকে রাখছি। অর্থাৎ জানলার ধারে দেখা গেল আমাকে 10খানা কিছু দিয়েছে, 10খানা কিছু আমাকে মনে রাখতে হচ্ছে, তাহলে আমি কি করতে পারি, আমাদের ঘরের বেড বিছানার উপরে একটা কিছু রাখলাম, 2 নম্বর জানলার ধারে একটা কিছু রাখলাম, 3 নম্বর হয়তো দরজার কাছে একটা কিছু রাখলাম, এরকমভাবে। এবারে যখন আমি ঘরে ঢুকছি, মানে আমি যখন
যে জিনিসটা আমার মনে করতে হচ্ছে, পরীক্ষার সময় আমার যদি কিছু একটা পড়েছে, তো আমি এবার কি করব, কোথায় কোথায় কোনটাকে রেখেছি সেই অনুযায়ী আমি ঘরে ঢুকবো এবং সেখানে কল্পনা করতে থাকবো এটা এখানে আছে, ওটা ওখানে আছে। ঠিক এইভাবে আমরা আমাদের মেমোরির কে ইমপ্রুভ করতে পারি, আমাদের ক্রিয়েটিভিটি ডেভেলপ করতে পারি, সাথে সাথে আমাদের ব্রেনকে কিন্তু কাজে লাগাতে পারি এই মাইন্ড প্যালেস টেকনিকের মাধ্যমে, যেটা ভবিষ্যতেও যদি কখনো আমার আসে পরীক্ষায় বা কোনো কাজে, সেগুলো কিন্তু আমার সবসময় মনে থাকবে। সো সেই জন্য এই মাইন্ড প্যালেস টেকনিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাম্বার 2 যেটা আসছে সেটাকে বলা হচ্ছে চ্যাম্পিয়ন রিভিশন টেকনিক। আমাদেরকে প্রথমে কি করতে হবে, রিড উইথ 100% ফোকাস। আমাদেরকে প্রথমে 100% ফোকাস দিয়ে যেটাই পড়ছি সেটাকে 100% ফোকাস দিয়ে আমাদের পড়তে হবে, 1 নম্বর। 2 নম্বর রিভিশন। কি দিয়ে রিভিশন করতে হবে, কীরকমভাবে রিভিশন করতে হবে, প্রথমে 100% মনোযোগ দিয়ে আমি পড়লাম, দেন রিভাইজ আফটার 1 ডে। কারণ আমাদের ব্রেন 90% অবধি মনে রাখতে পারে পরের দিন, অর্থাৎ আজকে আমি পড়েছি, কালকে আমি একবার রিভিশন দেবো, যেটা আমি পড়েছি সেটা কী কী পড়েছি দেখে নিলাম, 1 নম্বর। 2 নম্বর, 1 সপ্তাহ পরে আবার আমি রিভিশন দেবো, কারণ 1 উইক পরে ব্রেন আবার ভুলে যায় আমরা কী করেছিলাম আগের উইকে। তো একদিন পরে দিলাম, দেন তারপরে আবার 1 সপ্তাহ পরে, তারপরে 1 মাস পরে, এবং তারপরে 6 মাস পরে, এবং তারপরে 1 বছর পরে। এইভাবে যদি আমরা 5বার টোটাল কোনো একটা সাবজেক্ট, কোনো একটা টপিক, কোনো একটা বিষয়কে যদি আমরা রিভাইজ করতে পারি, আমাদের ব্রেন সেটা সারা জীবনের জন্য মনে রাখতে পারে। সো চ্যাম্পিয়ন রিভিশন টেকনিক এখানে খুব কাজে আসবে, যেটাকে সায়েন্টিফিক রিভিশন টেকনিক বলা হয়। এরপরে আসছে ফেইনম্যান টেকনিক। ফেইনম্যান টেকনিকে 5খানা স্টেপ আছে। নাম্বার 1, আমরা পড়ব, দেন কী পড়লাম সেটাকে বোঝার চেষ্টা করব আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে। দেন তারপরে আমাকে যেটা আমি পড়েছি, যেটা আমি বুঝেছি, সেটাকে আমাকে টিচ, অর্থাৎ আমাকে শেখাতে হবে। কাকে শেখাবো, যে কোনো কেউ, অর্থাৎ আমার ঘরে যদি কোনো বাচ্চা থাকে, স্টুডেন্ট থাকে, ক্লাস 5 বা 6-এ পড়ছে, বা 5-6 বছরের বাচ্চাও যদি থাকে, তাকে আমি কি করব, আমি তাকে শেখাবো। অর্থাৎ আমার ভাই, আমার বোন যদি কেউ থাকে, তাদেরকে আমি শেখানোর চেষ্টা করব, টিচ করব যেটা আমি শিখেছি আমার সাবজেক্টের পড়াগুলো। এবারে যখন আমি টিচিং করছি, আমি তাদেরকে যখন শেখাচ্ছি, তারা যদি বুঝতে পারে কনসেপ্টটা, তাহলে আমার বোঝা তাহলে ঠিক হয়েছে। আমি যদি বোঝাতে না পারি, তার মানে আমি নিজেই বুঝতে পারিনি। সো সবার আগে আমাকে নিজেকে পড়তে হবে, এবং ফের তাহলে কী করতে হবে, যদি আমি বুঝতে না পারি তাহলে আবার আমি পড়বো এবং সেটাকে বোঝার চেষ্টা করব আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে। আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব যে কী পড়লাম, তারপরে সেটাকে আবার শেখাবো। যখনই আমরা শেখাবো তখনই কিন্তু আমরা আসলে শেখা শুরু করব, অর্থাৎ তখনই কিন্তু আমরা মনে রাখতে পারবো। সো যতক্ষণ আমরা শেখাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নিজেরাই মনে রাখতে পারবো না। সো এটা গেল ফেইনম্যান টেকনিক। এরপরে যে টেকনিকটা আসছে, নাম্বার 4, ভিজুয়ালাইজেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। এবারে আমাদের ব্রেন কিভাবে কাজ করে আমরা একটু দেখি। আমি এখানে কয়েকটা ওয়ার্ড দিয়েছি, 14খানা ওয়ার্ড দিয়েছি, কী করে সেটা মনে রাখবো সেটাকে আমি বলেছি। সো প্রথম যে টেকনিকে ব্রেন আমাদের মনে রাখতে পারে যে কোনো কিছুকে, নাম্বার 1 হলো আই, অর্থাৎ আমাদের ব্রেন সব থেকে বেশি মনে রাখে একটা টেকনিক যাকে বলা IIBMCUS। সেই টেকনিকের মধ্যে প্রথম যে ওয়ার্ডটা আসে আই, অর্থাৎ ব্রেন আমাকে সব থেকে বেশি মনে রাখে। আমি যেখানে যেখানে গেছি, আমি যেখানে যেখানে উপস্থিত আছি, সেই গল্পগুলো আমাদের ব্রেন সব মাথার মধ্যে স্টোর করতে পারে। ওই জন্য আমি যেখানে যেখানে থাকি সেই গল্পগুলো ব্রেনের মধ্যে ভালো প্রসেস হয়, তার জন্য আমাদের কাছে সেই গল্পগুলো মনে থাকে। যেরকম আমি রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, এবারে ধাক্কা লেগেছে, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সাইকেল থেকে পড়ে গেছি, আমার পায়ে লেগেছে, পায়ে খুব ব্যথা। এই গল্পটা আমাদের বেশি মনে থাকবে, নাকি বাবর আর ইব্রাহিমের মধ্যে যুদ্ধ হয়েছে, সেখানে এত সৈন্য মারা গেছে ওখানে, এই যে ঘটনাটা, এটা কি বেশি মনে থাকবে, কোনটা? নিশ্চয়ই আমাদের যে ঘটনাটা সেটা আমাদের সাথে বেশি মনে থাকবে, কারণ সেখানে আমি নিজে প্রেজেন্ট আছি। এটা গেল 1 নম্বর। নাম্বার 2 ইজ ইমেজ। আমাদের ব্রেন ইমেজ জিনিসটাকে পছন্দ করে। যে কোনো কিছু যখন আমাদের কাছে ইমেজ ক্রিয়েট হয়, তখন আমরা ওটাকে খুব ভালো মনে রাখতে পারি। বলা হয় 80%-এর উপরে আমাদের মেমোরি ভালো, মানে মনে রাখতে পারে, এই মেমোরি কাজ করে বেশি যখন সেটাতে কোনো একটা ইমেজ ক্রিয়েট করতে পারে আমাদের ব্রেন। সো আমাদের ব্রেন ইমেজের মতো করে কল্পনা করে। নাম্বার 3 ইজ বিগ। বড় বড় জিনিস, বড় ট্রেন, বড় ট্রাম, বড় কিছু একটা চলছে, বড় গাড়ি, সেগুলোকে আমাদের ব্রেন খুব বেশি মনে রাখতে পারে। এবারে আসছে এম ফর মুভিং। কোনো একটা যন্ত্র বলতে পারি,
কোনো একটা কিছু যেটা মুভিং চলছে সেটা আমাদেরকে কিন্তু হেল্প করে, আমাদের ব্রেনকে হেল্প করে মনে রাখতে বেশি দিন। অর্থাৎ একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে আর একটা ট্রেন হুশ করে বেরিয়ে গেল, আমরা কিন্তু ওই হুশ করে যে ট্রেনটা বেরিয়ে গেল তাকেই দেখি, বরং সে চলে যাওয়ার পরেও আমরা দেখি। তারপরে আসছে নাম্বার 5 ইজ কালারফুল। আমাদের ব্রেন পছন্দ করে যে কোনো কালারফুল জিনিস, যে কোনো কালারফুল জিনিস আমাদের ব্রেন অটোমেটিক্যালি অ্যাট্রাক্টেড হয়। সেটা রেড কালার হতে পারে, ইয়েলো হতে পারে, পিঙ্ক হতে পারে, যে কোনো কালার, যে কোনো কালারে আমাদের ব্রেন কিন্তু খুব বেশি অ্যাট্রাক্টেড হয়, কালারফুল জিনিসকে আমাদের ব্রেন পছন্দ করে। এই জন্যে আগেকার দিনের যে সাদা কালো সিনেমা সবাই কিন্তু সেটাকে পছন্দ করে না বেশিরভাগ ক্ষেত্রে, আর যখন কালার সিনেমা হচ্ছে তখন কিন্তু তাদের আবার ভালো লাগছে। সো কালারফুল জিনিসটা আমাদের ব্রেন কিন্তু পছন্দ করে। আনইউজুয়াল মানে অবাস্তব, অবান্তর, যেরকম টম অ্যান্ড জেরি গল্প কিন্তু অবান্তর বা অবাস্তব, সেই গল্প কিন্তু আমাদের ব্রেন খুব ভালোভাবে মনে রাখতে পারে। এরপরে আসছে সাউন্ড মানে যখন আমাদের পড়ছি প্লাস আমার কানে যদি কোনো সাউন্ড আসে তাহলে কিন্তু আমাদের মন বসবে না, বরং সাউন্ডের দিকে চলে যাবে অটোমেটিক্যালি। বাড়িতে যদি সিরিয়াল চলে, বাড়িতে যদি টিভি চলে আর আমি পড়তে বসেছি, আমার কিন্তু মন সিরিয়াল টিভি ওই দিকে চলে যাবে, পড়ার দিকে থাকবে না। সো সেই জন্য সাউন্ড কি আসছে আমার কানে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের ব্রেন সেই জিনিসটাকে পছন্দ করে, যার মধ্যে এই IIBMCUS টেকনিক আছে। সো এটাকে ইউজ করে আমি একটা টাস্ক দিচ্ছি সবাইকে, তোমাদেরকে আমি বলবো এইটাকে ইউজ করে একটা গল্প তৈরি করো। ধরে নাও আমি এখানে র্যান্ডাম কিছু ওয়ার্ড আমি জাস্ট লিখেছি একটু আগে, সো সেই র্যান্ডাম ওয়ার্ডগুলোকে তোমাদেরকে লিঙ্কিং করে, আমি এখানে 5টা ওয়ার্ড দিয়ে লিঙ্কিং করে দেবো, তারপরেগুলো তোমাদেরকে কল্পনা করে লিখতে হবে বা তোমাদেরকে কল্পনা করে কমেন্ট বক্সে লিখতে হবে। আশা করি এই চ্যালেঞ্জটা তোমরা সবাই নিতে পারবে। এবারে আমি বলি, আমি ফুটবল খেলছিলাম মাঠে। কোথায় ফুটবল খেলছিলাম? আমি মাঠে ফুটবল খেলছিলাম। আমি কি খেলছিলাম? আমি ফুটবল খেলছিলাম। ফুটবলে আমি বিশাল জোরে একটা শট মেরেছি। ফুটবলে এত জোরে শট মেরেছি, বলটা হঠাৎ করে যখন গিয়ে বিপক্ষ দলের কাছে পড়বে তার আগে বলটা না টেবিল হয়ে গেল। বলটা হঠাৎ করে টেবিল হয়ে গেল। টেবিল হয়ে ওই লোকটার কাছে গেল, ওই ছেলেটার কাছে গেল, বিপক্ষ দলের একজন ছেলের কাছে চলে গেল। সো তার কাছে গেল এবং সেই তার পায়ে যখন বলটা গেছে তখন সেটা টেবিল হয়ে গেছে। টেবিল হয়ে সে এবারে টেবিলটা দেখে সে টেবিলের উপর উঠে বসেছে। যেই বসেছে টেবিল হঠাৎ করে পড়ে গেছে, ধাক্কা লেগে পড়ে গিয়ে সেটা একটা ফ্যান হয়ে গেছে এবং ফ্যান হয়ে বন করে ঘুরতে শুরু করেছে আকাশের মধ্যে ঘুরতে শুরু করেছে। আর সেই বন ঘোরার সময় আকাশ থেকে পড়ছে ফুচকা পড়ছে টপাটপ। সবাই খেলাধুলা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে টপাটপ, আমি খেলাধুলা ছেড়ে দিয়েছি, দিয়ে সব ফুচকাগুলোকে নিয়ে গালে পড়া শুরু করেছি। যেই গালে পুড়েছি সেই হয়ে গেছে, যেই গালে পুড়েছি আমি ফুচকাটাকে, সেই এটা হয়ে গেছে একটা কি ফুচকার ইয়েগুলো ক্রিকেটের বল হয়ে গেছে আমার মুখে। ক্রিকেটের বল মুখের মধ্যে রয়েছে এবং মুখ থেকে বের করতে গেছি, এমন সময় ভীষণ জোরে বাস্ট হয়ে গেছে মুখ বাস্ট হয়ে আমি দেখছি আমি ডিজের আসরে নাচছি। কীভাবে নাচছি, ভীষণ কালারফুল হয়ে গেছে আমার মুখটা এখান থেকে বাস্ট হয়ে গিয়ে একটা চারিদিকে কালার হয়ে গেছে। যারা ফুচকা খেয়েছে তাদের সব মুখ বাস্ট হয়ে গেছে এবং চারিদিকে ক্লাউড ফর্ম করেছে, ভীষণ কালারফুল ক্লাউড, লাল নীল হলুদ সবুজ, কারুর মুখ বাস্ট করে হয়ে গেছে নীল, কারুর লাল, কারুর হলুদ সবুজ, এরমভাবে গিয়ে ক্লাউড ফর্ম করেছে। আর এই ক্লাউডের মধ্যে এরকমভাবে বিশাল বড় একটা টম, মানে হচ্ছে সেই টম অ্যান্ড জেরির টম, সে বসে আছে আর এরকমভাবে দেখছে চারিদিকে। টম অ্যান্ড জেরির টম সে দেখছে আর সে ওই ক্লাউডগুলোকে নিয়ে একটা করে এরকম করে ক্লাউডগুলোকে দিয়ে সে একটা ম্যাপ তৈরি করেছে। ম্যাপটাকে তৈরি করে একটা বিশাল বড় বক্সের মধ্যে পুরে দিয়েছে, বিশাল বড় বক্স। এবার সেই বক্সের মধ্যে দিয়ে ক্লাউডগুলোকে নিয়ে একটা ম্যাপ তৈরি করে একটা বিশাল বড় বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছে।
আর ওই বক্সটাকে নিয়ে এরকমভাবে আছাড় মেরেছে। যেই আছাড় মেরেছে ওখান থেকে টুই টাই টুই টাই টুই টাই করে সিগন্যাল বেরোনো শুরু হয়েছে। সিগন্যালটা হচ্ছে ওয়াইফাইয়ের মতো, আমাদের ঘরে যে ওয়াইফাই মেশিন আছে সেই ওয়াইফাইয়ের মতো কানেকশান পাওয়া শুরু হয়েছে। এদিকে একটা আলো আসছে, এদিকে একজন মেসেজ আসছে, এদিকে মেসেজ আসছে, সবার নেট কানেকশান হয়ে গেছে। আর ঠিক সেই সময় ওয়াইফাইয়ের যে কানেকশানগুলো তৈরি হয়েছে সেগুলো হঠাৎ করে উড়তে শুরু করেছে। ব্যাট মানে হচ্ছে বাদুড়ের মতো উঠতে শুরু করেছে, উড়ে উড়ে চলে যাচ্ছে। আর ঠিক এই সময় আমার ভয় লেগে গেছে, সব কালো ব্ল্যাটের মতো হয়ে গেছে। এই সময় আমার স্বপ্নটা ভেঙে গেছে। এই ছিল গল্প। সো আমি যদি একদম সবার আগে শুরুতে জিজ্ঞেস করি সবাইকে, আমি জাস্ট একটা র্যান্ডামলি একটা গল্প পিক করেছি। আমি জানি না এর মধ্যে কটা আমার মনে থাকবে। তো আমি কি খেলছিলাম, সবার আগে প্রশ্ন, কি খেলছিলাম? ফুটবল খেলছিলাম। তারপর কি করলাম, ফুটবলে শট মারলাম, শটটা গিয়ে কি হলো, টেবিল হলো। শটটা গিয়ে কি হলো, টেবিল, ইয়েস। দেন শটটা গিয়ে টেবিল হওয়ার পরে, শটটা গিয়ে টেবিল হয়ে কার পায়ে গেল, একজন বয়টা যখন ওই টেবিলটাকে দেখলো যেই বয়টা টেবিলটাকে দেখার পরে সেটা কি হয়ে গেল, টেবিলটাকে দেখার পরে টেবিলটা তার পায়ের কাছে এলো, টেবিলের উপর সে বসতে যাওয়ার পরে সে কি হয়ে গেল, সেটা একটা ফ্যান হয়ে গেল এবং বনবন 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 করে ঘুরতে লাগলো, বনবন বনবন করে আকাশে ঘুরতে লাগলো। আকাশে সেই ফ্যানটা যখন ঘুরতে লাগলো তখন কী হলো, আকাশ থেকে কী পড়া শুরু হলো, ফুচকা পড়া শুরু হলো। কল্পনা করতে পারছি, আমরা জাস্ট ছবিটাকে কল্পনা করি। ফুচকা পড়া শুরু হলো। সেই ফুচকা নিয়ে আমি যেই মুখে দিয়েছি ওটা হয়ে গেল কি, ক্রিকেট বলটা হঠাৎ করে যেই মুখে দিয়েছি সেখান থেকে কী হলো, বাস্ট হয়ে গিয়ে ডিজের আওয়াজ শুনে, ভীষণ জোরে ডিজে হচ্ছে, সেই ডিজের আওয়াজ শুনে ক্রিকেট বলটা কী হলো, বাস্ট করে গেল এবং ভীষণ কালারফুল ক্লাউড ফর্ম করলো চারিদিকে। ইয়েস, ক্লাউড ফর্ম করলো, ক্লাউড, তারপরে ওয়ার্ড হচ্ছে ক্লাউড। এবারে সেই ক্লাউডগুলোর উপরে ভেসে ভেসে কে যাচ্ছিল, ক্লাউডগুলোর উপরে ভেসে ভেসে যাচ্ছিল টম। ইয়েস, টম মানে ভেসে ভেসে এরকমভাবে টম বসে আছে, বিশাল বড় টম সাইজ। আর সে সেই ক্লাউডগুলোকে নিয়ে কি করছিল, ম্যাপ তৈরি করছিল। ইয়েস, সেই ক্লাউডগুলোকে নিয়ে ম্যাপ তৈরি করছিল। ম্যাপগুলোকে নিয়ে, সমস্ত ম্যাপটাকে নিয়ে একটা বিশাল বড় বাক্স, ধরে নিলাম প্যান্ডোরাস বক্স, সেই বিশাল বড় বাক্সটাকে নিয়ে কি করলো, সে বিশাল বড় বাক্সটাকে ডব দিল বা আছাড় মারলো। এবং যেই আছাড়টা মারলো সঙ্গে সঙ্গে কি হলো, চারিদিকে এইদিকে পিং পং করে কি মেসেজ আসা শুরু হলো। কিসের মেসেজ, ওয়াইফাইয়ের কানেকশান হয়ে গেছে এবং সবার ফোনে মেসেজ আসা শুরু করেছে। সব চারিদিকে মেসেজ আসছে, ওয়াইফাইয়ের মতো চারিদিকে ওয়াইফাইয়ের নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে। আর ঠিক সেই সময় কি হলো, নেটওয়ার্ক কানেক্ট হওয়ার পরে দেখি সেই নেটওয়ার্কগুলো এবারে কী হচ্ছে, ব্যাটের মতো উড়তে শুরু করেছে। ব্যাট অর্থাৎ বাদুড়ের মতো উড়তে চারিদিকে চলে যাচ্ছে। ঠিক এমন সময় আমার স্বপ্নটা ভেঙে গেল। এই ছিল ওয়ার্ড, আমি একটু স্ক্রিনে দেখাই। ইয়েস, এই ছিল বাকি ওয়ার্ডগুলো: ফুটবল, টেবিল, বয়, ফ্যান, ফুচকা, ক্রিকেট, ডিজে, ক্লাউড, টম, ম্যাপ, বক্স, ওয়াইফাই, ব্যাট, ড্রিম। সো যারা আমরা মনে রাখতে পেরেছি তাদেরকে আমি বলবো গ্রেট, যদি তোমরা এটা মনে রাখতে পেরে থাকো। এই ব্রেনের ভিজুয়ালাইজেশন এবং অ্যাসোসিয়েশান, মানে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি অ্যাসোসিয়েট করেছি এবং কল্পনা করেছি। এই ভিজুয়ালাইজেশন এবং অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা একটা কতগুলো ওয়ার্ড, 14খানা ওয়ার্ডকে মনে রাখার চেষ্টা করেছি, জাস্ট অনলি কল্পনার মাধ্যমে। এটাকে যদি আমরা 2-3বার প্র্যাকটিস করি আমাদের সব সময় মনে থেকে যাবে। ইয়েস অর নো? যদি ঠিক করে প্র্যাকটিস করি আরও ভালোভাবে মনে থাকবে। সো সেই জন্য এই ভিজুয়ালাইজেশন অ্যাসোসিয়েশন টেকনিক প্রচণ্ড পরিমাণে হেল্প করে আমাদেরকে। এরপরে আসছে নাম্বার 5, অ্যাক্টিভ রিকল টেকনিক। অ্যাক্টিভ রিকল টেকনিক কি? স্টেপ 1, রিড এ টপিক, দেন স্টেপ 2, ক্লোজ ইউর আইজ অ্যান্ড ট্রাই টু রিমেম্বার হোয়াট ইউ রিড। প্রথমে চোখ বন্ধ করা, প্রথমে একটা টপিক পড়লাম, পড়ার পরে চোখ বন্ধ করে সেটা কি পড়েছি এতক্ষণ ধরে সেটাকে আমি মনে করার চেষ্টা করছি, রিমেম্বারিং করার চেষ্টা করছি যেটা আমরা পড়েছি। সো এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিকল পদ্ধতি, আমরা মনে করার চেষ্টা করছি। তারপরে প্রশ্ন আসছে, তারপরে যে টেকনিকটা সেটাকে বলা হচ্ছে ব্রিদিং অ্যান্ড ফোকাস টেকনিক। এই ব্রিদিং এবং ফোকাস টেকনিক কীভাবে কাজ করে? ব্রিদিং টেকনিক হচ্ছে একটা টেকনিক, আমি বলছি 4-7-8 মেথড, অর্থাৎ একটা ব্রিদিং টেকনিক 4 সেকেন্ড ধরে আমরা শ্বাস নেব, 7 সেকেন্ড ধরে ওটাকে হোল্ড করব এবং 8 সেকেন্ড ধরে ওটাকে ছাড়ব।
বা 4 গুনতে গুনতে আমি 4 সেকেন্ড ধরে শ্বাস নেব, 7 গুনতে গুনতে আমি ওটাকে হোল্ড করব, 8 গুনতে গুনতে আমি ওটাকে ছাড়বো। ঠিক এইভাবে কিন্তু 4-7-8 মেথডটাকে আমরা ইউজ করতে পারি ব্রিদিং এবং ফোকাসের জন্য। নাম্বার 2 একটা টেকনিক আছে 4-4-4-4 বক্স ব্রিদিং টেকনিক। এই 4-4-4-4 বক্স ব্রিদিং টেকনিক আমাদেরকে হেল্প করে, অর্থাৎ প্রথমে 4 সেকেন্ড ধরে শ্বাস নেব, 4 সেকেন্ড ধরে হোল্ড করব, 4 সেকেন্ড ধরে ছাড়বো, 4 সেকেন্ড ধরে ওই শূন্য অবস্থায় থাকবো। সো এই 4টে স্টেপের মাধ্যমে আমরা কিন্তু বক্স ব্রিদিং করতে পারি, যেটা আমাদের ব্রেনের পাওয়ার কিন্তু প্রচণ্ড বাড়াবে। এরপরে আসছে নাড়ি শোধন প্রাণায়াম। নাড়ি শোধন প্রাণায়াম কি? আমরা এরকমভাবে কেউ কেউ করে, এরকমভাবে কেউ এক আঙুল দিয়ে এরকমভাবে চেপে একটা নাক দিয়ে ছেড়ে আবার এটাতে নিয়ে আঙুল চেঞ্জ করে হাত চেঞ্জ করে অন্য হাতে করা। এইভাবে আমরা যদি 2-3 মিনিট করতে পারি, এটা কিন্তু আমাদের ফোকাস এবং আমাদেরকে ব্রিদিংয়ের মাধ্যমে ফোকাসকে আনতে হেল্প করবে, যেটা আমাদের পড়া অনেক বেশি মনে থাকবে। সো এই 3টে টেকনিক কিন্তু আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছি, যারা যারা এখনও দেখিনি ওপরে যে আই বাটন আছে ওখানে ক্লিক করে আমরা কিন্তু ওই ভিডিওটা দেখতে পারি। সো এরপরে আসছে কোন ধরনের অ্যাকশান আমাদের নেওয়া উচিত যেটা আমাকে একজন চ্যাম্পিয়ন তৈরি করতে পারে। আমি সবাইকে বলবো এরকম আরও টেকনিক, এখানে 6খানা আমি টেকনিক বলেছি, এরকম অনেকগুলো টেকনিকের মাধ্যমে কিন্তু আমাদের এই কোচিংয়ের মধ্যে আমরা শেখাই। আমাদের যে কমিউনিটি আছে, তো সেই কমিউনিটিতে জয়েন করার জন্য নিচে আমাদের ব্রোঞ্জ মেম্বারশিপের লিঙ্ক আমি দিয়ে দেবো। আর যাদের যাদের মনে হবে আমার ফ্রি মাস্টার ক্লাস, চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাস, যেটা আমি একজন গিফট হিসাবে তোমাদের সকলকে দিতে চাই, সো নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার সেই মাস্টার ক্লাসে জয়েন করতে পারো, যেখানে আমি 3টে সিক্রেট শেখাই। নাম্বার 1, কীভাবে পড়ার সময় সুপার ফোকাস আনা যায়, স্মৃতিশক্তি বাড়ানোর গোপন কৌশল, এবং 7IQ মেথডের মাধ্যমে কী করে 90% নম্বর আমাদের আসতে পারে। সো তার সাথে সাথে থাকবে বোনাস 12,996 টাকারও বেশি। সো দেরি করব না, আমরা কিন্তু এই মাস্টার ক্লাসে জয়েন করব। মাস্টার ক্লাসের লিঙ্ক আমি এখানে দিয়ে দিলাম এবং নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি সবাইকে বলবো সেই মাস্টার ক্লাসের জন্য এনরোল করে নিতে এবং সেই মাস্টার ক্লাসে নিজেকে প্রেজেন্ট থাকতে। সো থ্যাংক ইউ সো মাচ সকলকে এই ভিডিওতে থাকার জন্য। এই ভিডিও থেকে যদি আমরা সত্যিকারে কিছু জিনিস শিখে থাকি যেটা আমাদের খুব হেল্প করবে, নিচে কমেন্ট করে আমরা জানাবো আমরা কী শিখলাম এই ভিডিও থেকে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।